কোনোটাই ধোপে টিক। ইরান এখন তো আসলে বিজয়ী, আপনি মেনে নেন বা না মেনে নেন, এই যুদ্ধে অবশ্যই ইরান বিজয়ী। কারণ ডোনাল্ড ট্রাম্পের মতো ব্যক্তি মাথা নত করতে হয়েছে। আমরা বিনাশ কামনা করি, প্রত্যেকটা ইট বালি এমনকি কেউ যদি একটা পাথর নিক্ষেপ করে এই চায়নিজদের বিরুদ্ধে, তাহলে সেখানে আমাদের উল্লাস প্রকাশ করা উচিত। এখন অনেকেই এই কথা বলতে পারেন যে এতে কেবলমাত্র ইরানের লাভ হবে, তাদের এখানে প্রভাব তৈরি হতে পারে, তাদের ইরানের লাভ হবে। আমরা সেই আলোচনায় কেন যাই? ওইখানে আলোচনা তো মৌলিকভাবে হচ্ছে ইসরায়েলের এখানে আমরা ধ্বংস কামনা করি। আপনি দেখুন ইসরায়েলে ইরান যতটুকু করেছে, এটা গোটা আরব বিশ্বজুড়ে কি তা করতে পেরেছে? এমন কিছু শব্দ দ্বারা হয়তো বা ডিপ্লোম্যাটিক্যালি কিছু কথাবার্তা বলে, যে সকল কথাবার্তাগুলো মানে কোনো বড় ধরনের কোনো ইম্প্যাক্ট নাই। আর আমরা সর্বশেষ দেখি বরং ইরানই কেবলমাত্র এই অঞ্চলে, যদি আমরা বলি ইরানই কেবলমাত্র আমেরিকার কোনো ঘাঁটি নাই, আর প্রত্যেকটা দেশে আমেরিকার ঘাঁটি আছে, তাহলে আমেরিকার সাথে বা ইসরায়েলের প্রক্সি হিসেবে ইসরায়েলের সাথে সম্পর্ক তো সবারই ভালো, শুধুমাত্র ইরানের ভালো না। তাহলে তার সাথে সম্পর্ক সব আগে জানিয়ে দিয়েছে, এই সকল কথাবার্তা কি কোনোটাই ধোপে টিক?